হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টাইমস পাবলিকেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল তানভীর। আমাদের আজকের পর্বে আমরা কয়েকটি ট্যাগ সম্পর্কে জানব, যেগুলো আমাদের অনেক প্রয়োজন। সেই ট্যাগগুলোর মধ্যে ফার্স্ট টাইম যেটা আছে সেটা হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগটির নাম সম্পূর্ণ হচ্ছে বোল্ড ট্যাগ। আই ট্যাগটি হচ্ছে ইতালিক ট্যাগ। মার্ক ট্যাগটি হচ্ছে মার্ক ট্যাগ, অর্থাৎ লেখাটিকে সম্পূর্ণ সিলেক্ট করা। স্মল ট্যাগ মানে ছোট আকারে প্রকাশ করা। ডিইএল ডেল ট্যাগ, এসইউবি সাব ট্যাগ এবং এসইউপি সাব ট্যাগ। অর্থাৎ এই কয়টি ট্যাগ সম্পর্কে আমি এখন বর্তমানে আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে একটু বুঝাই দিই। বি ট্যাগটি বলতে বোল্ড টেক্সট, অর্থাৎ লেখাটুকু এখানে দেখতেছেন না বোল্ড আকার, এই বি ট্যাগ ব্যবহার করে আমরা বোল্ড আকারে লেখা পরিণত করব। আই ট্যাগ ব্যবহার করে লেখাটিকে ইতালিক অর্থাৎ বাঁকানো স্টাইলে তৈরি করব। মার্ক ট্যাগ আমরা লেখাটুকু মার্ক করব, যেটুকু লেখা মার্ক করতে চাই সেগুলো মার্ক ট্যাগের ব্যবহার করব। স্মল ট্যাগ লেখাটুকু ছোটো আকারে প্রকাশ করতে চাই, যেটুকু লেখা ছোটো আকারে প্রকাশ করতে সেগুলো স্মল ট্যাগ ব্যবহার করব। এইরকম ক্রস দিয়ে আমরা যে লেখাটুকু ডিলিট করতেছে সেটিও ডেল ট্যাগ ব্যবহার করব। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট অর্থাৎ কোনো লেখাটুকে আমরা উপরে একটু দেওয়ার জন্য সুপারস্ক্রিপ্ট ব্যবহার করব, নিচে ব্যবহার করার জন্য সাবস্ক্রিপ্ট ব্যবহার করব। যেমন আমরা অনেক জায়গায় দেখি ফার্স্ট ওয়ান এসটি লেখাটুকু উপরে থাকে, এরকমই আমরা কোডিংয়ের মাধ্যমে দেখব। তো ভিউয়ার্স, চলুন আমরা শুরু করি আমাদের কোডিং। গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছিলাম। এখান থেকে এখন আমরা ফার্স্ট আমাদের ট্যাগগুলো ব্যবহার করে দেখব। প্রথমে আমরা কোন ট্যাগ দেখব? বি ট্যাগ অর্থাৎ বোল্ড ট্যাগটি কি সেটি দেখব। তো আমি সচরাচর ফার্স্ট টাইমে আপনাদেরকে যেখানে করছিলাম এখান থেকে একটি টেক্সটটি কপি করলাম, করে এখানে পোস্ট করলাম, অর্থাৎ এখানে আমরা বি ট্যাগটি ব্যবহার করব। তো আমরা এখানে H1-এর জায়গায় H1-এর ভিতরে যদি আমরা দ্য ওয়েব এই লেখাটুকু বোল্ড করতে চাই, তাহলে এখানে জাস্ট আমরা বি ট্যাগটি ব্যবহার করব। বি ট্যাগ শুরু এবং এখানে দ্য ওয়েবের জায়গায় জাস্ট আমরা সেমভাবে বি ট্যাগটি শেষ করে দিব। দিয়ে যদি আমরা পেজটি রিলোড দিই, আমরা ওয়েব ব্রাউজারে আমরা দেখতে পারবো আমাদের ওইটুকু লেখা বোল্ড হয়ে গেছে। একটু লক্ষ্য করে দেখুন কোন লেখাটুকু বোল্ড হয়েছে বলুন তো। ভালো করে একটু লক্ষ্য করে দেখেন আমাদের এখানে কোন লেখাটুকু বোল্ড হয়েছে। আমরা এখানে কিভাবে ব্যবহার করছিলাম কোন ট্যাগটি? H5 ট্যাগ ব্যবহার করে এখানে বি ট্যাগ ব্যবহার করছে তার ভিতরে। দেখুন দ্য ওয়েব লেখাটুকু বোল্ড আকারে কিন্তু হয়নি। কেননা হয়নি? আমরা এখানে H5 ট্যাগ ব্যবহার করছি। H5 নিজেই একটি বোল্ড ট্যাগ, যার কারণে এখানে শো করে না। আমরা যদি এখানে পি ট্যাগ ব্যবহার করি, পি ট্যাগের ভিতরে যদি আমরা এটি ব্যবহার করি, সেক্ষেত্রে দেখবেন যে আমাদের ওই লেখাটুকু বোল্ড আকারে শো করবে। তো সেভ দিলাম, দিয়ে আমরা সেমভাবে ওয়েব ব্রাউজার রান করতেছি। দেখুন এবার দেখুন দ্য ওয়েব লেখাটুকু কিন্তু বোল্ড আকারে শো করছে। বুঝতে পারছেন? এবার সমস্যা সমাধান করাটাই হচ্ছে ডেভেলপারের কাজ। যখন আমরা নিজেরাই একটি সমস্যা সমাধান করতে পারবো, তখনই আমরা নিজেকে একটি পরিপূর্ণ ডেভেলপার হিসেবে বলতে পারবো। তো ভিউয়ার্স দেখুন এখানে আমরা এই লেখাটুকু বোল্ড করলাম। তো আমরা বোল্ড ট্যাগের ব্যবহার দেখলাম। এরপর আমরা আই ট্যাগ অর্থাৎ আমরা এরপর এখানে ইতালিক যে ট্যাগটি ছিল আই ট্যাগ, এটি ব্যবহার করে দেখবো। এই আই ট্যাগটি সেম কাজ, জাস্ট আমরা যেখানে বি ট্যাগটি ব্যবহার করছিলাম সেখানে আমরা আই ট্যাগটি ব্যবহার করব। এই যে বি ট্যাগের জায়গায় আমরা এখানে যদি আই ট্যাগটি ব্যবহার করি, তাহলে আমরা এই লেখাটুকু ইতালিক আকারে দেখতে পারবো খুব ইজিভাবে। আই ট্যাগ শুরু করলাম, এই যে এখান থেকে সেমভাবে বি ট্যাগটি রিমুভ করে আমরা এখানে আই ট্যাগটি দিয়ে স্ল্যাশ চিহ্ন দিয়ে এটিকে ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা এটি সেভ দেই, সেভ দিলে আমরা ওয়েব ব্রাউজারে এই দ্য ওয়েব লেখাটুকু আমরা বাঁকানো আকারে দেখতে পারবো। দেখুন দ্য ওয়েব লেখাটুকু বাঁকানো আকারে শো করছে। তো ইতালিক ট্যাগের ব্যবহার আমরা দেখা হলো। এরপর আমরা দেখব মার্ক ট্যাগ, অর্থাৎ এই মার্ক ট্যাগটি কোথায় কিভাবে ব্যবহার করে। সেম, কোনো পরিবর্তন নেই, জাস্ট আমরা এখানে যেটুকু লিখে রাখছি আই ট্যাগ, তার এখানে জাস্ট আমরা মার্ক বসাই দিব। সেমভাবে আই ট্যাগটি রিমুভ করে মার্ক বসাই দিলাম, দিয়ে সেভ দিলে আমাদের দ্য ওয়েব লেখাটুকু মার্ক আকারে প্রকাশ শুরু হবে। দেখুন এখানে দ্য ওয়েব লেখাটুকু মার্ক আকার হয়ে গেছে, মার্ক ট্যাগ। এরপর আমরা আসি ডিইএল অর্থাৎ ডিলেট ট্যাগ, ডিইএল এই ট্যাগটি ব্যবহার করব। সেম, কোনো পরিবর্তন নেই, হুবহুব জাস্ট আমরা এখান থেকে মার্কের জায়গায় ডিএল ব্যবহার করব।
কোনো পরিবর্তন নেই। প্রতিটি ট্যাগ শুরু এবং শেষ দিয়ে জাস্ট সেভ দিব, ওয়েবসাইটে রান করব। জাস্ট দেখুন এইটুকু লেখাটুকু মার্ক আকারে হয়ে গেছে। তারপর আমরা আসি এর পরবর্তী কোন ট্যাগ আছে, এরপর আছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। তো আমরা ফার্স্ট টাইম সাবস্ক্রিপ্ট ব্যবহার করব। সাবস্ক্রিপ্টও সেম, কোনো পরিবর্তন নেই। এই ডেলটুকু ডিলিট করে জাস্ট সাবস্ক্রিপ্ট বসাই দিলাম, শুরু করলাম, শেষ করে দিলাম, দিয়ে সেভ দিলাম, ওয়েবসাইটে রিলোড দিলাম। দেখুন এই লেখাটুকু কিন্তু দ্য ওয়েব লেখাটুকু কিন্তু সাবস্ক্রিপ্ট হয়ে নিচের দিকে চলে আসছে, অর্থাৎ এইটা থেকে নিচে চলে আসছে। সেমভাবে আমরা যদি আবার এই সুপারস্ক্রিপ্ট ব্যবহার করি, সেম, কোনো পরিবর্তন নেই। আমরা হুবহু জাস্ট পরিবর্তন কোথায় করব, এই সাবের জায়গায় সুপ, সেমভাবে শুরু শেষ, মাঝখানে স্ল্যাশ চিহ্ন দিয়ে সেভ, ওয়েব ব্রাউজারে রান। দেখুন এটা উপরে চলে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এই বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, মার্ক ট্যাগ এবং স্মল ট্যাগ, ডেল ট্যাগ এবং সাব ট্যাগ, সুপ ট্যাগের ব্যবহার। পরবর্তীতে আমরা বাকি ট্যাগগুলো সম্পর্কে জানবো। তো ভিউয়ার্স, সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন, আর পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, তাহলে সবার আগে সর্বপ্রথম ভিডিও আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।